আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু মাগফিরা। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি আছি চাপর ইসলামী আলী মাদ্রাসার সামনে, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছে পীর মোকাল্লেম আল্লামা আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাই তাহিরি হুজুরের আপন চাস্ত দাদা হুজুর। এটা হচ্ছে চাপর ইসলামী আলী মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করেছেন যিনি বাংলাদেশের সুনামধন্য একজন ব্যক্তিত্ব হজরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর। এই মাদ্রাসার গেট এখন লক করা আছে। এখন মাদ্রাসার পরিবেশটা ভিতর অনেক সুন্দর। উপরে দোতলা আছে, সেখানে অনেক দামি দামি কিতাবাদি পড়ানো হয়। এটা হচ্ছে মাদ্রাসা, আর এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ। ঠিক আছে, যে মাদ্রাসার বড় মসজিদ, এই মসজিদের মধ্যে খতিবের দায়িত্ব পালন করেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর। এখন হুজুরের স্থলাভিষিক্ত দায়িত্ব পালন করেন মুফতি মহিউদ্দিন ফয়েজি হুজুর। এই মসজিদের মধ্যে প্রত্যেক জুমায় জুমা নামাজ আদায় করেন তাহিরি হুজুর। এই মসজিদের ভিতরটা আমি এখন দেখাতে পারবো না, যেহেতু মসজিদের গেটের মধ্যে এখন লক লাগানো আছে। এই মুহূর্তে আপনাদেরকে আমি নিয়ে যাব। দেখেন, আপনাদেরকে একটি সহজভাবে একটা বিষয় দেখাচ্ছি। তাহিরি হুজুরের বাড়িটা হচ্ছিল, এই বাড়ির পিছনে দুইটা বাড়ি আছে, দুইটা বাড়ির পরেও তাহিরি হুজুরের বাড়ি। আপনাদেরকে দেখে নিয়ে যেতে পারবো, কিন্তু ভিতরে যাইবো না এখন। আর এটা হচ্ছে মাদ্রাসা। দেখেন, তাহিরি হুজুরের বাড়ি এখানে আর মাদ্রাসা এখানে। মাদ্রাসার পাশেই আছে এটা মসজিদ। ঠিক আছে, এটা হচ্ছিল জামে মসজিদ। এখানে জুমা নামাজের দায়িত্ব পালন করেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের ছোট ভাই, আপন ছোট ভাই মুফতি মহিউদ্দিন ফয়েজি। এই মসজিদের কাছাকাছি আছে কবরস্থান। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব তাহিরি হুজুরের আপন দাদা হুজুর হযরত মাওলানা ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই, এবং তার দাদা হুজুরের পাশে শাহিত আছেন তাহিরি হুজুরের প্রিয় আব্বা হুজুর নজিবউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই। এখন আপনাদেরকে আমি নিয়ে যাইতেছি ফয়জুদ্দিন শাহ অ্যান্ড নজিবউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইয়ের এই রওজার পাশে। ঠিক আছে, এখানে কোনো বড় আকৃতিতে মাজারের রূপ দেওয়া হয় নাই। এখানে বড় আকৃতিতে কোনো দান বাক্স রাখা হয় নাই। এখানে সেজদা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এখানে শুধুই মাত্র আপনারা স্বাভাবিকভাবে এসে জিয়ারত করে যাইবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তার আমার জানা মতে এনে একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তাকওয়াবান মানুষ ছিলেন। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, আমি ভিতরে প্রবেশ করব না। এখন যে দেখতে পাচ্ছেন একটা খাফের ব্যারিকেড দিয়ে একটা কবর, এটা হচ্ছে তাহিরি হুজুরের আব্বা হুজুরের কবর। আর পাশে যে দেখতে পাচ্ছেন একটা পাকা করে কবর, এই যে এটা হচ্ছিল ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইয়ের কবর। এখানে দুইজন শাহিত আছেন, হজরত ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই আর নজিবউদ্দিন শাহ রহমতুল্লাহি আলাই। যে প্রত্যেকটা শানের মধ্যে তাহিরি হুজুর বলে থাকে, ফয়জি শাহ তোর লাইগারে আমার অঙ্গ জ্বর জ্বর। এই ফয়জুদ্দিন শাহ রহমতুল্লাহি আলাইয়ের কবর কিন্তু এটা। দেখেন, সকল কবরের মধ্যখানে কিন্তু কবর। এখানে কোনো মাজার আকৃতি নাই। অনেকে বলে তাহিরি হুজুরের দাদার মাজার দিয়ে তিনি ব্যবসা করতেছেন, বিভিন্নভাবে ইনকাম করতেছেন। এই যে ভ্রান্ত আকিদাগুলি আপনারা প্রমোট করতেছেন, বিভিন্নভাবে তাহিরি হুজুরের নামে গুজব ছড়াচ্ছেন। শুনেন, অপর ভাইয়ের আড়ালে যদি কষ্টদায়ক কথা বলেন, তাহলে এটা হয় গীবত। আর যদি সেই বিষয়টা বাস্তব না হয়, সত্যি না হয়, সেটা হয় অপবাদ। আর আপনারা এরকমভাবে কেন অপবাদ দিচ্ছেন? দেখেন কি সুন্দর নিঝুম পরিবেশের মধ্যে এ কবরস্থান রাখা। আপনারা যদি মনে করেন এটা তাহিরি হুজুরের রিয়েল দাদা হুজুরের কবর না, বা বাবা হুজুরের কবর নয়, তাহলে মনে করেন আপনারা ভুল ভাবতেছেন। আপনারা কমেন্ট সেকশনে আসেন, অথবা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ। আর এই নাম অনুসারে আমি একটা ফেসবুক পেজ খুলেছি। এটা হচ্ছিল, আমি এখন আপনাদের সামনে থেকে চলে যাচ্ছি। আমি এখন অন্যদিকে একটু পরিবেশটা দেখাবো। এটা হচ্ছে আমাদের মাদ্রাসা। ঠিক আছে, সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদ্রাসা। ইউটিউব চ্যানেলের নাম অনুসারে আমার একটা ফেসবুক পেজ আছে, ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ। ফেসবুকের মধ্যে গিয়ে লেখেন ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ, লিখে আপনারা আমার ভিডিওগুলো দেখে আসেন। তাহিরি হুজুরের রিয়েল কিছু ভিডিও আছে অনেকগুলো। তারপর আপনারা ইনবক্সে যোগাযোগ করেন, আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা যদি তাহিরি হুজুরের সাথে কনভারসেশন করতে চান, কথা বলতে চান,
তাহলে সেটাও ব্যবস্থা করে দেব। আর আপনাদের ভুল ভ্রান্তগুলো আকিদাগুলো বিভিন্ন ধরনের চিন্তা ধারণাগুলো এগুলো আপনারা চেঞ্জ করেন, ঠিক আছে? না হলে তো আপনারা অপবাদ দিচ্ছেন অথবা নাইলে কি বোধ করছেন। এখন আমরা মাদ্রাসার সামনে চলে আসছি, এটা হচ্ছে প্রায় মাদ্রাসার সামনে, ঠিক আছে? এই মাদ্রাসা থেকে আমি আলিম পাস করেছি আলহামদুলিল্লাহ, এই যে মাদ্রাসা। আর আপনাদের কারো সন্তানকে যদি মাদ্রাসার মধ্যে দিতে চান তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে ইনবক্সের মধ্যে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, আর আপনাদের কিছু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। আপনারা আসবেন, আপনাদের ব্যবস্থা করে দেওয়া হবে। দূর দূরান্ত ছাত্রের জন্য এখানে লজিংয়ের ব্যবস্থা থাকে এবং হোস্টেলের ব্যবস্থা থাকে। এটা তাহির হুজুরের মাদ্রাসার কাছাকাছি একদম। এখন আমি যাইতেছি তাহির হুজুরের দাদার চাচাতো ভাই, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। এই যে দেখেন মাদ্রাসার এটা ছিল ব্যাক সাইড, পিছনের সাইড, ঠিক আছে? এটা হলো মাদ্রাসার পিছনের সাইড। পাশে দেখেন কি সুন্দর একটা পুকুর আছে, ঠিক আছে? এই সুন্দর পুকুর দেখার জন্য অনেকেই এখানে মনোমুগ্ধকর হয়ে যায়, যারা দূর দূরান্ত থেকে ছাত্র আছে। যেমন আমার বাড়ি অনেক দূরে, আমিও এখানে আসি, আমার কাছে অনেক পরিবেশ অনেক ভালো লাগে, ঠিক আছে? উজুর জন্য অনেক পরিবেশ আছে। তারপর এখানে মাদ্রাসার ভিতরে পরিবেশ, চতুর্দিক দিয়ে ওয়াল দেওয়া, ভিতরে পরিবেশটা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা ছিল মাদ্রাসার পরিবেশ। এখন যেহেতু ঈদের ছুটিতে বন্ধ আছে সেই জন্য একটু এলোমেলো দেখা যাচ্ছে, নীরব স্তব্ধ দেখা যাচ্ছে। এখন আমরা চাইতেছি তাহিরি হুজুরের চাস্তো দাদা হুজুর, যিনি 100% আল্লাহর ওলি, এখানে কোনো যারা পরিমাণ কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই। কারণ তার অসংখ্য কারামত এখানে প্রকাশিত হয়েছে। তিনি জীবিত থাকতে অসংখ্য কারামত এখানে প্রকাশিত হয়েছে, এবং সেই প্রকাশিত সাক্ষী হচ্ছে হইল এই গ্রামের মানুষ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। এখন আমরা রওজার সামনে চলে আসলাম। এখানে শাহিত আছেন তাহির হুজুর আপন চাস্তো দাদা হুজুর আব্দুল লতিফ রহমতুল্লাহ আলাই। এটা হচ্ছে রওজা। আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আমরা এখন সালাম দিয়ে প্রবেশ করলাম। আমি জোরে কিছু কথা বলবো না, যেহেতু বেয়াদবি হয়ে যাবে। এটা আমি এখন দেখাচ্ছি, আমার অনেক ভয় লাগতেছে। এখানে আসলাম, ওলি আল্লাহদের সামনে যদি আমি বেয়াদবি করি তাহলে তো আমার ধ্বংস অনিবার্য। যারা ওলি আল্লাহ দুশ্মনী করে, যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, তাদের ব্যাপারে জালালউদ্দিন রুমি কি বলে, মানে আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর শত্রুতা পোষণ করে তাদের সঙ্গে আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা। তাহলে ওলি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হবে, শত্রুতা আমি পোষণ করা চলবে না। আল্লাহ বলেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যকারীদের এবং নেককারদের সঙ্গী হয়ে যাও, তারা সত্যবাদী। এটা হচ্ছিল তাহির হুজুরের চাস্তো দাদা হুজুর। আর এটা হচ্ছে ওই যে সামনে দেখা যাচ্ছে কবরস্থানের মাঝখানে, এটা হচ্ছে তাহির হুজুরের আপন দাদা হুজুর, এবং তার আব্বা হুজুরও সেখানে শাহিত আছে, ঠিক আছে? এখন আমরা মাজার থেকে বাইর হয়ে যাব। আর অনেকে বলে মাজারের মধ্যে মহিলাদের সংখ্যা বেশি হয়, তারা পুরুষ মহিলা একসাথে ওই মাজারে নাকি প্রবেশ করে। নাউজুবিল্লাহ, এটা কিন্তু মোটেই না। আপনাদেরকে দেখাচ্ছি মহিলাদের জন্য আলাদা এখানে ইবাদতখানা আছে, তারা আসবে এখানে আসতে পারবে। এই যে দেখেন, এই যে এখানে আলাদা আছে, এখানে ওই গেট সিস্টেম, দরজা সিস্টেম দেওয়া আছে মহিলাদের জন্য। এই যে দেখেন, মহিলাদের জন্য আলাদা মহিলাদের ইবাদতখানা আলাদা। এখানে পুরুষের কোনো সক্ষমতা নাই এখানে যে পুরুষের প্রবেশ করবে। আচ্ছা, আমি এখান থেকে চলে যাচ্ছি। আর বিশেষ করে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশাপাশি আমার আরেকটা চ্যানেল আছে, এই চ্যানেলের নাম হচ্ছে তাহিরি এইচডি মিডিয়া বাই আজিজ, ঠিক আছে? এটা নতুন ক্রিয়েট করেছি। আর বিশেষ করে আপনারা যদি যোগাযোগ করতে চান, স্ক্রিনের মধ্যে আপনাদেরকে নাম্বারটা দেবো না, বিশেষ করে আপনারা আমার ফেসবুক পেজে চলে যান, ঠিক আছে? ফেসবুকের মধ্যে গিয়ে লেখেন ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ, এরকম লেখলে একটা ফেসবুক পেজ আসবে। পেজ আসলে আপনারা এই পেজের মধ্যে একটা ফলো দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, তারপর আপনারা ইনবক্সের মধ্যে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার ভাই
এবং বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে বলতেছি, আর বিশেষ করে যারা আমার মা ও বোনেরা রয়েছেন, আপনারা যোগাযোগ করতে চান, দূর দূরান্ত থেকে আসতে চান, তাহলে আপনারা ইনবক্সের মধ্যে যোগাযোগ করেন। ফেসবুকের মধ্যে যান, ফেসবুকের মধ্যে গেলে ইমানি এইচডি মিডিয়া বাই আজিজ পেজটাকে ফলো করে দিয়ে ইনবক্সের মধ্যে আপনারা ইনবক্স করেন, মেসেজ করেন, আপনাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এখন যেহেতু তাহির হুজুরের দাদার মাজারটা আমি একটু ভিডিও করেছি এবং আমাদের মাদ্রাসাকে একটু ভিডিও করেছি, এখন যাইতেছি তাহির হুজুরের বাড়ির সামনে। এখন তাহির হুজুরের বাড়িটা আমি একটু ভিডিও করব। এই ভিডিওর মধ্যে আমি দেবো না, এটা আলাদা কনভার্ট করে ভিডিও করব, কারণ এত বড় ভিডিও কেউ দেখতে চাইবে না। ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।